বছর ঘুরে আবারও এলো আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস অর্জনের মাস রমজান। পবিত্র এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন। তবে দীর্ঘ সময় রোজা রাখার ফলে রোজাদার ব্যক্তির অনেক সময় শরীরে দুর্বলতা এবং ক্লান্তি অনুভব হতে পারে। রোজায় শারীরিকভাবে সুস্থ থাকা এবং নিয়মিত জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ। কিছু সহজ নিয়ম অনুসরণ করলে রোজায় সুস্থ থাকা সম্ভব। রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকায় এবং গরমে ঘামে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, তাই এই সময় ডিহাইড্রেশন রোধ করতে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত। রোজায় সারাদিন হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে তরমুজ, শসা এবং স্যুপের মতো তরল খাবার খাওয়া উচিত। এর পাশাপাশি রমজান মাসে বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এজন্য ইফতারে ডুবো তেলে ভাজা খাবার বা বাহিরের খাবার এড়িয়ে চলা ভালো। শরীরকে সুস্থ রাখতে ইফতার কিংবা সেহরিতে চর্বিহীন প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, কারণ এটি শরীরে শক্তি সঞ্চার করে এবং রোজার সময় তৃপ্তি বাড়াতে কাজ করে। অনেকেই শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেন। রোজার মাসে লম্বা সময় যেহেতু না খেয়ে থাকতে হয়, তাই শরীরের শক্তি ধরে রাখতে এ সময় ব্যায়াম এড়িয়ে চলাই ভালো। তবে চাইলে শরীর ক্লান্ত হবে না এমন হালকা পাতলা ব্যায়াম করা যেতে পারে। রক্ত সঞ্চালন বাড়াতে কিংবা মেজাজ ভালো রাখতে হালকা থেকে মাঝারি ব্যায়াম করার পরামর্শ দেন স্বাস্থ্যবিদরা। এক্ষেত্রে হাঁটা, যোগ ব্যায়াম কিংবা স্ট্রেচিংয়ের মতো কাজগুলো করা যেতে পারে। রমজানে সেহরিতে কি খাওয়া হচ্ছে তার উপর সারাদিনের রোজদারের কর্মক্ষমতা অনেকটা নির্ভর করে। এক্ষেত্রে সারাদিন যেন শরীরে শক্তি থাকে এবং হাইড্রেশন থাকে, তাই সেহরিতে পুষ্টিকর এবং তরলযুক্ত খাবার খাওয়া উচিত। ডিম, দই, দুধ এ জাতীয় খাবার শরীরের শক্তির সঞ্চার করে। এছাড়া ভাত, শক্তি এবং কলা পেট ভরপুর রাখে, তাই সেহরিতে এ ধরনের খাদ্য গ্রহণ করা উচিত। এছাড়া সেহরিতে অতিরিক্ত ক্যাফেইন, নোনতা খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন স্বাস্থ্যবিদরা, কারণ এ ধরনের খাবার রোজার সময় তৃষ্ণা ও পানিশূন্যতা সৃষ্টি করে। রোজা এলে অনেকেই রাতে না ঘুমিয়ে একবারে সেহরি খেয়ে ঘুমান, যা মোটেই স্বাস্থ্যকর অভ্যাস নয়। এতে শরীরে ক্লান্তি সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই রোজার মধ্যে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও নিশ্চিত করা উচিত। সাইমা আক্তার, ডেইলি সান।